25 কোটির বলার সতীর্থ রায় করতো মজা, চ্যাম্পিয়ন হওয়ার পর আক্ষেপ স্টার্কের। চলতি মরশুমে আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে একদম প্রথম থেকেই দাপটের সাথে পারফরমেন্সের প্রদর্শন করেছে কলকাতা নাইট রাইডার্স, যে দাপটে পরিলক্ষিত হয়েছে ফাইনাল ম্যাচেও। সানরাইজার্স হায়দ্রাবাদকে কার্যত উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন কেকেআর। সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো মরশুমের প্রথম থেকেই খারাপ ফর্মের জন্য সমালোচনার মুখোমুখি হওয়া মিচেল স্টার্ক প্লে অফে এবং ফাইনালে রীতিমতো ঝড় তোলেন। এত ব্যবস্থায় আইপিএলের ফাইনালে ম্যাচের সেরা হিসেবে বিবেচিত স্টার্কের গলায় ঝরে পড়ল আক্ষেপ। মূলত পুরস্কার নিতে গিয়ে কলকাতা নাইট রাইডার্সের 25 কোটির এই তারকা পেসার জানিয়েছেন তিনি দীর্ঘদিন ধরে আইপিএল খেলেন, যদিও এবার তিনি এই টুর্নামেন্টে খেলেছেন। পাশাপাশি তিনি এটা বলেন যে প্রতিযোগিতায় সবথেকে বেশি দামি ক্রিকেটার হওয়ায় তাকে নিয়ে সতীর্থরা মজা করতেন। স্টার্ক জানান যে আমি অনেক বছর আইপিএল খেলেনি, তবে এবার কেকেআর আমার উপর ভরসা দেখিয়েছে, কিন্তু আমার দাম নিয়ে দলে সবাই মজা করে এত ব্যবস্থায় কয়েক বছর ধরে আইপিএলের দল না পাওয়ায় বিষয়টি বেশ স্টার্কের খারাপ লেগেছিল, তা তার কথায় স্পষ্ট হয়ে গেছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, আইপিএলের প্রথম দিকে ম্যাচগুলি তেমন ছন্দে ছিলেন না স্টার্ক, পাশাপাশি প্রচুর রান দিয়ে ফেলেছেন তিনি পাচ্ছিলেন না কোনো উইকেট, যার পরিপ্রেক্ষিতে তাকে পড়তে হয় তুমুল সমালোচনার মুখে। যদিও টুর্নামেন্টের শেষের দিকে তিনি দেখাতে শুরু করেন তার দাপট। এত ব্যবস্থায় ফর্মে ফিরে পাওয়া সাপোর্ট স্টাফদের ধন্যবাদ জানিয়েছেন স্টার্ক। তিনি জানান, সাপোর্টার স্টাফরা আমাকে সবসময় পাশে ছিল, আমাদের জন্য তারা অনেক সময় দিয়েছে, ওদের সাহায্য না পেলে টুর্নামেন্ট শেষের দিকে আমি এভাবে বল করতে পারতাম না। এদিকে অধিনায়ক শ্রেয়াস আয়ারও প্রশংসা করেছেন স্টার্ক। তিনি জানান, ফাইনাল ম্যাচে টস হেরে যাওয়ায় বল করতে হয়, প্রথম কয়েকটা বলের পরই এটা বুঝে গিয়েছিলাম যে এই পিচ কিভাবে বল করতে হবে। আমরা নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিলাম, পরিকল্পনা অনুযায়ী সেটাই করে দেখিয়েছি। শ্রেয়াসকে এই বিষয়ে কৃতিত্ব দিতেই হবে, যেভাবে ও বোলারদের ব্যবহার করছে তা অবশ্যই অসাধারণ। পাশাপাশি নিজের অভিজ্ঞতাকেও কাজে লাগিয়েছেন স্টার্ক। তার মতে, আমি অনেক দিন ধরে ক্রিকেট খেলেছি, কিছুটা হলেও আমার অভিজ্ঞতা আছে, এখন আমি ফাইনালের চাপ নিতে পারি, জানতাম শুরুতেই ওদের ধাক্কা দিতে হবে। এদিকে সামগ্রিকভাবে কেকেআরের বোলিং অ্যাটাক নিয়ে যথেষ্ট গর্ববোধ করেছেন এই তারকা পেসার। তিনি জানান, আমাদের দলের প্রত্যেক বলার যথেষ্ট ভালো খেলেছে, পেসাররা নিজের কাজ ভালোমতো করেছে, মাঝের ওভারে স্পিনাররা উইকেট পেয়েছে, যার ফলে কোনো একজনের উপর নির্ভরশীল হতে হয়নি।